এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। জয় বাংলা। বিএনপি আবার ক্ষমতায় এলে দেশকে রক্তের স্রোতে ভাসিয়ে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পহেলা মে বিশ্ব শ্রমিক সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এসে রাজপথে আন্দোলন করার আহ্বান জানান। সাহস থাকে তো তারেক রহমান বাংলাদেশে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে। আন্দোলন করতে চান, রাজপথে আসুন। লন্ডনে বসে বাংলাদেশে আন্দোলন হবে না, হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। বিএনপির ঘরে যত শত্রু আছে বাইরের শত্রুর প্রয়োজন নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুখে আন্দোলনের ডাক হাস্যকর। তাদের আন্দোলনে জনগণ নেই, তাদের আন্দোলনে আছে বাংলা শ্রমিক কৃষকের রক্তের দাগ। আন্দোলনের শক্তি তাদের নেই। আন্দোলনে জনগণ লাগে। তাদের হাতে ৩রা নভেম্বরের রক্তের দাগ, তাদের হাতে ২১শে আগস্টের রক্তের দাগ, তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, তাদের হাতে বাংলার কৃষকের রক্তের দাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সরকারের সকল উন্নয়ন অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই হচ্ছে। শ্রমিকরাই জাতির মেরুদণ্ড। শ্রমিক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। আজকে বাংলাদেশের যে কয়েকটি সেক্টর আছে, প্রত্যেকটি সেক্টরে আমাদের যে অভাবনীয় সফলতা, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কৃষি খাতে আমাদের আজকে খাদ্য সংস্থাপন হয়েছে, সেটার জন্য কিন্তু বড় একটা দাবিদার আমার শ্রমিক ভাইরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শ্রমিক কর্মচারীদের জন্য কাজ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি উন্নয়ন অগ্রগতি সবকিছুই আমাদের শ্রমিক ভাইদের। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা। মানুষদের নিয়ে তাদের দাবি প্রতিষ্ঠার জন্য কিন্তু প্রথম